আসসালামু আলাইকুম। সেভেন সেমিস্টার, আশা করি ভালো আছো। আজকে আমরা মেশিন ডিজাইন অফ মেশিন এলিমেন্টের শ্যাপ ডিজাইন যে অধ্যায়টা আছে সেটার একটা প্রমাণ দেখব। চলো শুরু করি। দেখো, প্রমাণটা হচ্ছে কি, যে একটা শ্যাফটের টর্ক এবং শিয়ার স্ট্রেস এই দুইটার মধ্যে আমরা সম্পর্কটা দেখব। দেখো, একটা শ্যাফটের প্রস্থচ্ছেদ, এটার কেন্দ্র হচ্ছে এটা, এবং আমরা কি করব, কেন্দ্র থেকে বৃত্ত ভালো আঁকতে পারি না যদিও, কেন্দ্র থেকে কি করব, এক্স দূরত্বে একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করব। এক্স দূরত্বে কি করব, খুবই পাতলা একটা ফালি নিব আমরা। এটা দূরত্ব কত, এক্স দূরত্বে, এবং ফালিটার যে থিকনেস এটা হচ্ছে কি ডিএক্স, আর এটার ডায়া হচ্ছে কি ডি। তাহলে দেখো, এই যে একটা শেপের প্রস্থচ্ছেদ, সেটার কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটা কি নিছি, খুবই ক্ষুদ্র একটা ফালি বিবেচনা করতেছি। আমরা যে পুরা শ্যাফটটার টর্ক এবং শিয়ার স্ট্রেসের যে সম্পর্ক দেখাবো, তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ক্ষুদ্র ফালির টর্ক এবং শিয়ার স্ট্রেসের সম্পর্কটা বের করতে হবে। সেখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পুরো শ্যাফটের মাপটা পেয়ে যাব। তো দেখো, এটার এখন যে ক্ষুদ্র ফালি, এটা দেখো, আমরা কি করব, টর্ক বের করব। টর্ক বের করার জন্য দেখো আমাদের লাগতেছে কি, বল এবং কি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব দেখো, এবার এখানে লাগতেছে কি, বল লাগতেছে। তাহলে আমাদের দেখো, এগুলো কিন্তু সবগুলো কিসের, যে ক্ষুদ্র ফালিটা আছে ওই ক্ষুদ্র ফালির জন্য আমরা এই মানগুলো বের করব। তাহলে দেখো, এবার এফ ইকুয়াল যদি আমরা বের করি, আমরা জানি কি এস এস ইকুয়াল কি শিয়ার স্ট্রেস ইকুয়াল এফ বাই এ। এখান থেকে আমরা এফ ইকুয়াল কি পাই, শিয়ার স্ট্রেস ইন্টু এ। দেখো, এখন আমাদের এই দুইটা জিনিস লাগতেছে, বুঝা গেছে? তাহলে দেখো, এখন ক্ষুদ্র ফালিটার যে ক্ষেত্রফল সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ডি এ, ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল 2 পাই এক্স ডিএক্স। এখন দেখো, এই 2 পাই এক্স ডিএক্স এটা আসলে কোত্থেকে আসে। দেখো, এখানে আমি বোঝার স্বার্থে আরেকটা বৃত্ত আঁকলাম। দেখো, ক্ষুদ্র ফালিগুলো একটু বড় করে আঁকতেছি বোঝার জন্য। এটা কি আমার ক্ষুদ্র ফালি, বোঝা গেছে? এটা কি আমার ক্ষুদ্র ফালি। দেখো, কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে, এটার থিকনেস হচ্ছে কি ডিএক্স। তাহলে দেখো, আমরা যদি এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে যাই, ফালিটার ক্ষেত্রফল, তাহলে দেখো এখানে দুইটা বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত। তাহলে দেখো, আমরা এখানে কি করতে পারি, ক্ষেত্রফল বের করার জন্য বড় বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে সেখান থেকে যদি ছোট বৃত্তের এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা কি এইখানের বাকি অংশটুকুর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যদি এখানে রেডিয়াস দিয়ে করি, তাহলে বড় বৃত্তের রেডিয়াস কত, ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাই না? এখন দেখো, বড় বৃত্তের আর কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, এরপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ডিএক্স। বোঝা যাচ্ছে? এই যে থিকনেসটা আছে সেটা কিন্তু কত, ডিএক্স, আর এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক্স। তাহলে বড় বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ হবে কত, এক্স প্লাস ডিএক্স। এটাই তো পুরো দূরত্ব, তাই না? এখান থেকে এইটুক বড় বৃত্তের ব্যাসার্ধ এক্স প্লাস ডিএক্স। তাহলে আমরা বড় বৃত্ত থেকে কি করব, হোল স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার, এটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল, মাইনাস পাই আর স্কয়ার, এটা হচ্ছে কি ছোট বৃত্তের আর, এই যে ছোট বৃত্তের ব্যাসার্ধটা। তাহলে দেখো, আমরা যদি a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিই, পাই a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার। বুঝা গেছে এটা? এই দেখো, তাহলে আমরা পাই দিয়ে যদি এটা গুণ দিই তাহলে কি আসতেছে এখানে, পাই এক্স স্কোয়ার প্লাস 2 পাই এক্স ডিএক্স, পাই এক্স ডিএক্স প্লাস পাই ডি এক্স স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার। দেখো এই পাই এক্স স্কোয়ার এবং এই পাই এক্স স্কোয়ার কি কাটা গেল। তাহলে দেখো আমাদের ডিএক্স যে অংশটা আছে এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা অংশ। ডিএক্স কি খুবই ক্ষুদ্র একটা অংশ, যার উপরে আবার কি আছে, উচ্চঘাত স্কোয়ার আছে। তাহলে খুবই ক্ষুদ্র একটা জিনিসকে আমরা যদি আরো ক্ষুদ্র একটা জিনিস দিয়ে গুণ দিই তাহলে কি হবে, এটা আরো ক্ষুদ্র হয়ে যাবে। যার কারণে এটা আমরা কি করি, বাদ দিয়ে দিই, বর্জন করি। তাহলে আমাদের থাকলো কি 2 পাই এক্স ডিএক্স। এইখান থেকে আমরা হচ্ছে কি এই ক্ষুদ্র ফালিটার ক্ষেত্রফলটা পাইছি। এটুকু বোঝা গেছে? তাহলে দেখো এটা যদি সুন্দর করে লিখি তাহলে এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল এটা আসতেছে কি, ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ডি ইকুয়াল 2 পাই এক্স ডিএক্স। তাহলে দেখো, তাহলে আমাদের কি পাওয়ার কথা ছিল, এখানে লিখছি মুছে গেছে। হ্যাঁ, তাই তো। তাই এবার আমাদের এসএস দরকার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, শ্যাফটের যে কেন্দ্র, কেন্দ্রে হচ্ছে এসএস সর্বনিম্ন অর্থাৎ 0। কেন্দ্রে, কেন্দ্র থেকে আমি যত দূরে যাব, যত দূরে যাব তত কি এসএস বৃদ্ধি পাবে। অর্থাৎ শিয়ার স্ট্রেস কেন্দ্র থেকে যত দূরে যাব তত বৃদ্ধি পাবে। তাইলে এই শ্যাফট এটার সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কোথায়, আর দূরত্বে, কেন্দ্র থেকে কত দূরত্বে, আর দূরত্বে। এখানে কি এটা আর, এখান থেকে কেন্দ্র থেকে এ পর্যন্ত কি রেডিয়াস, শ্যাফটের রেডিয়াস। তাহলে আর দূরত্ব হচ্ছে সবচেয়ে বেশি। দেখো এখানে আর দূরত্বে শিয়ার স্ট্রেস কি সর্বোচ্চ, এটা আর দূরত্বে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস। তাহলে আমি যদি একক দূরত্বে বলি, একক দূরত্বে শিয়ার স্ট্রেস কি এসএস বাই আর, সিম্পল। তারপরে যদি বলি এক্স দূরত্বে, এবার বলা এক্স দূরত্বে কেন, কারণ আমার যে ফালিটা আছে, আমার ফালির শেয়ার স্ট্রেস দরকার। বুঝা গেছে? আমার কিসের শেয়ার স্ট্রেস দরকার, ফালির শেয়ার স্ট্রেস দরকার। তাহলে ফালিটা আছে আমার কোথায়, কেন্দ্র থেকে এক্স দূরত্বে, কেন্দ্র থেকে এক্স দূরত্বে। যার কারণে এক্স দূরত্বে আমার শেয়ার স্ট্রেস কত, এস এস ইন্টু এক্স ডিভাইডেড বাই আর। বুঝা গেছে? তাহলে এক্স দূরত্বে আমি শেয়ার স্ট্রেস পাচ্ছি এটা। তাহলে দেখো ক্ষুদ্র ফালির, ক্ষুদ্র এক্স দূরত্বে, এক্স দূরত্বে ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেস কি পাচ্ছি, এস এস ইন্টু এক্স ডিভাইডেড বাই আর। এবার দেখো, এবার আমরা বল নির্ণয় করব। তাহলে যে ক্ষুদ্র ফালিটা আছে, ক্ষুদ্র ফালি, ক্ষুদ্র ফালি, এটার উপর এবার বল কিরকম, ঘূর্ণন বল আর কি, টুইস্টিং ফোর্স। এটা কিরকম, ফালির বল, এফ ইকুয়াল কি বলছি আমরা, এস এস ইন্টু কি ক্ষেত্রফল দিয়ে। ক্ষুদ্র ফালির, এটা কিসের, ক্ষুদ্র ফালির, এটা মাথায় রাখবা। তাহলে এস এস আমাদের কত আসছে, ক্ষুদ্র ফালির এস এস, এই যে শিয়ার স্ট্রেস, ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস, এটা আসছে কি এস এস এক্স ডিভাইডেড বাই আর। আর ডি এ যেটা ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল আসছে কত, 2 পাই এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে কি আসছে, 2 পাই এস এস ডিভাইডেড বাই আর, এক্স এখানে কয়টা, দুইটা, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স। এটাও বোঝা গেছে তো? তাহলে এবার দেখো আমরা টর্কে যাব, ক্ষুদ্র ফালির, ক্ষুদ্র ফালির টর্ক, ক্ষুদ্র ফালির কিসে যাব, টর্কে যাব, টর্কটি। দেখো ক্ষুদ্র ফালির টর্কে যখন আসতেছি তখন টর্ক সমান কি জানি আমরা, বল ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। কিসের টর্ক বার করতেছি, ক্ষুদ্র ফালির, ক্ষুদ্র ফালির। তাহলে ক্ষুদ্র ফালির লম্ব দূরত্ব কত, কেন্দ্র থেকে
এক্স দূরত্ব, আর বল তো এখানে আছে, এটা পুরোটা কি বল। তাহলে দেখো 2 পাই এস বাই আর এক্স স্কোয়ার ডিএক্স, এটা গেল কি বল গেল, এফ গেল। এরপর লম্ব দূরত্ব কত, এক্স দূরে আছে, বুঝে গেছে। তাহলে দেখো কি আসলো, 2 পাই এস বাই আর, এখানে এক্স কয়টা হচ্ছে এবার, এক্স কিউব ডিএক্স, বুঝে গেছে। তাহলে আমরা যে ক্ষুদ্র ফালির একটা টর্ক পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এই ক্ষুদ্র ফালির টর্কটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের মাধ্যমে কি পুরো জায়গা জুড়ে কি পরিমাণ টর্ক আছে সেটা আমরা বের করব। তাহলে চলো এবার ইন্টিগ্রেশনটা দেখাই। দেখো ইন্টিগ্রেশনটা, তাইলে দেখো এই যে টি, এটাকে ইন্টিগ্রেশন করছি কোত্থেকে কতটুক, জিরো থেকে, একদম জিরো থেকে, কেন্দ্র থেকে আর পর্যন্ত আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে 0 to আর লোয়ার লিমিট কত, 0, আর আপার লিমিট আর রেডিয়াস। তাহলে দেখো কি আছে, 2 পাই এস বাই আর, এখানে আছে কি এক্স কিউব ডিএক্স, বুঝা গেছে তো এটা। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা আমরা বের করে নিয়ে চলে আসবো, 2 পাই এস বাই আর। এবার দেখো ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট, দেখো xn dx, ইন্টিগ্রেশন অফ xn dx ইকুয়াল আমরা কি জানি, আমরা জানি xn+1 ডিভাইডেড বাই n+1, বুঝা গেছে। এটা কি ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে আমাদের এখানে কি আছে, এক্স কিউব ডিএক্স, দেখো এক্স এন ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশন যদি করি 2 পাই এস বাই আর, তাহলে কি পাচ্ছি, এক্স এন কত 3+1, তাহলে 4 হচ্ছে না, 3+1 কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এখানে লিমিট গুলা থাকবে আর 0। দেখো এটা আমাদের আর লাগতেছে না। এবার দেখো 2 পাই এস বাই আর, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে x⁴ ডিভাইডেড বাই 4, আর এদিক দিয়ে আছে কি আপার লিমিট এবং লোয়ার লিমিট থেকে যাবে, বুঝা গেছে। ইন্টিগ্রেশনের সূত্র এটা মুছে যাচ্ছে। এবার দেখো 2 পাই এস, দেখো এখানে 1/4, এই 4টাকে আমরা কি করতে পারতেছি, আলাদা করে ফেলতে পারতেছি। তাহলে 1/4টা যদি এখানে নিয়ে আসি ডিভাইডেড বাই আর, 1/4 কি করছে নিয়ে আসছে, তাহলে এখানে থাকতেছে কি x⁴ আর 0, বুঝা গেছে এটা। তাহলে দেখো এবার 2 আর 4 কাটাকাটি করো, কত হচ্ছে পাই এস, নিচে থাকবে 2r ইন্টু, এবার দেখো আমরা এখানে কি বসাবো, একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 0 মাইনাস দিলে তো 0 হয়ে যাবে, তাহলে ওটা বাদ, ওটা আর লিখতেছি না, তাহলে আর 2^4, এটুকু বোঝা গেছে। এবার দেখো পাই এস বাই 2, আর কে আমরা কি লিখতে পারি, এবার দেখো আর কে আমরা d/2 লিখতে পারি। কিভাবে দেখো, পুরোটা কি, পুরোটা হচ্ছে ডি, বুঝা গেছে, আর হচ্ছে কতটুক অর্ধেক, অর্থাৎ ডি এর অর্ধেক, হাফ ইন্টু ডি, তাহলে কি লিখতে পারি d/2, d/2 আমরা লিখতে পারি, রেডিয়াস ইকুয়াল কি লিখতে পারি d/2। তাহলে দেখো এখানে আর আছে, এখানে আর আছে, তাহলে এখানে d/2 লিখবো, এখানেও কি লিখতে পারতেছি d/2, এদিকে আছে কি 2^4। তাহলে দেখো এই টু কাটা, পাই এস ডি, দেখো খেয়াল করো। এবার এখানে d⁴
2 এর পাওয়ার 4 থাকলে কত হবে 16, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 16। এখান থেকে ডি আর এখান থেকে ডি একটা কাটা যাবে, তাহলে কি আসতেছে পাই এস এস ডি কিউব আসতেছে, নিচে থাকতেছে কত 16। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত জিনিস। এবার দেখো এটা হচ্ছে কি, এই পাশে কি ছিল টি ছিল, এই টি টি এটা কিন্তু কি এখান থেকে আসছে। এবার দেখো তাহলে আমরা যদি এসএসটাকে সামনে আনি, কেন আনবো, কারণ আমাদের প্রমাণে কি আছে এসএসটা সামনে আছে। তাহলে এসএসটা যদি রেখে দেই, এসএসটা যদি রেখে দেই, এটা কি অবস্থা আছে ভাগ অবস্থা, এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, ইকুয়াল 16 টি। বুঝা গেছে? টি এর সাথে কি হয়েছে গুণ হয়ে গেছে। এখানে দেখো পাই এবং ডি কিউব এটা কি অবস্থা আছে এসএস এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে নিচে গেলে কি এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে পাই ডি কিউব। বুঝা গেছে? এটাই আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পারছো, একদম খুবই সিম্পল, সহজ, একদম সহজ। এটা না বোঝার আসলে কিছু নাই। তারপরে যদি কারো মনে হয় কোনো ঝামেলা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।